সরস্বতী পুজো মানেই বাঙালিদের জীবনে একটা আলাদা ঐতিহ্য। সমস্ত বাঙালিরাই ঘরে ঘরে নিজেদের মতো করে সরস্বতী পুজো উদযাপন করেন। তবে আমাদের বাপের বাড়ির গলিতে আমরা বিয়ের আগেই উদযাপন করতাম সরস্বতী পুজো এই কয়েকটা বাড়ি মিলে। আজ প্রায় 10 বছর পরে সেই সরস্বতী পুজো আবারও উদযাপিত হচ্ছে। কে লুচি ভাজছে গো? আজকে কার দায়িত্বে পড়েছে লুচির দায়িত্বটা? এই দেখুন, আমাদের সকালের জল খাবার তৈরি হচ্ছে। আজকে গোটা পাড়া একসাথে আমরা খাবো, সকাল থেকে একেবারে রাত পর্যন্ত। খাচ্ছ রিয়ান? লুচি খাচ্ছ? ব্রেড টোস্ট আর মিমির সাথে গল্পটা। গুড মর্নিং এভরিওয়ান, অনেক অনেক শুভেচ্ছা জানাই সরস্বতী পুজোর আজকে। ঠাকুরমশাই সঠিক সময় চলে এসেছে। সকাল 11টার মধ্যে ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল। 11:15-র মধ্যে আমরা সব কিছু একেবারে রেডি করে ফেলেছি। সবাই চলেও এসেছে পূজা মণ্ডপে। মণ্ডপ বলতে ছোটোখাটো করে যেটুকু আমরা আয়োজন করতে পেরেছি আর কি। আমাদের গলিতে বেশ কয়েকটা বাড়ি মিলেই আমরা এই পুজো আয়োজন করে থাকি। আর সত্যি কথা বলতে আমাদের এই গলিটাতে যারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের প্রতিবেশীর থেকে অনেক বেশি হচ্ছে আত্মীয়। আজ এতগুলো বছর হয়ে গেল, আমরা সবাই এত বড় হয়ে গেছি। অনেকে হয়তো আমাদের মাঝে নেই, অনেকে গত হয়েছেন। আমরা বিয়ে করে অনেকে অনেক দূরে চলে গেছি, কিন্তু তাও এই গলির প্রতি, এই পাড়ার প্রতি আমাদের একই রকমের এখনও টান রয়ে গেছে। যারা যারা আছি তারা যে সবাই একসাথে হতে পেরেছি, এটাই আমাদের কাছে পরম পাওয়া। জোর কদমে এই মুহূর্তে চলছে আমাদের সরস্বতী পুজো উদযাপন। আজকে প্রায় 11 বছর পর আমাদের ইচ্ছের যে সরস্বতী পুজো আমাদের শ্রীরামপুরের বাড়িতে, সেটা প্রায় 10 বছর পরে আবার হচ্ছে। পরিস্থিতি অনেক বদলে গেছে, অনেকে নেই, অনেকে আসতে পারছে না। আমাদের মেন সদস্য রবি শঙ্কর, ও এখন পর্যন্ত এসে পৌঁছতে পারেনি, ওর কিছু এমার্জেন্সির জন্য। বাট স্টিল আমি আসছি ওখানে দেখাতে। তো ভীষণ রকমের আনন্দ হচ্ছে, এটাই বলার বিষয়। যদিও আমি অনেকটা পরে এসে আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলছি, কারণ এর আগে আমি সুযোগ পাইনি। নানান রকম এদিক ওদিক ছিলাম, ব্যস্ত ছিলাম। মাঝখানে আমাদের একটা দারুণ ডান্স সেশন হয়ে গেছে। তো সবই ধরে রাখবো আমার এই ব্লগে। এই ব্লগটাই আমাদের কাছে স্মৃতিময় হয়ে থাকবে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত আরও অনেক কিছু বাকি আছে, সেগুলো আপনাদেরকে দেখানো বাকি। আমি দেখাতে চাই আজকে আমাদের সরস্বতী পুজোর মেনুতে কি কি আছে। হ্যাঁ, কি কি আছে বলো, তথা বলো কি কি আছে। বেগুনি, ঠিক আছে না, বেগুনির সাথে বলতে হবে গরম গরম বেগুনি। গরম গরম বেগুনি, তার সাথে খিচুড়ি, খিচুড়ি একটা করে আসছে, বাঁধাকপি হয়েছে, আচ্ছা, এখনো পর্যন্ত আসবে তাই তো? চাটনি, পাঁপড়। ভারতী মামি, তুমি কিছু বলবে না? এই যে প্রায় 10 বছর পরে আমাদের এই সরস্বতী পুজোটা আবার হচ্ছে, এ নিয়ে তোমার কি বক্তব্য বলো? যা বাবা, এই তুমি খাচ্ছ, শুধু এইটুকুই বলার? আমি কাজ করছি দেখা বাবু দাদা, সারা জীবন এই করে তুমি কাটিয়ে দিলে। ছি 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 ছি। পমানটি, তুমি ফার্স্ট ব্যাচে বসে গেছো, কি ব্যাপার? এটা তো এক্সপেক্টেড নয়। তুমি জামাইকে দেখে ঠিক তাহলে একদম সেরে ফেললে খাবারটা। ও আচ্ছা, এখানেও সবাই বসে গেছে। দেখি কারা কারা আছে, সবাই বেরিয়ে না, আমি রিম্পির সাথে বসবো। বেশ হই হই হচ্ছে। আমরা সবাই খেতে বসে পড়েছি। আর প্রথমে যারা বসেছে তাদেরকে এখন খাবার সার্ভ করার দায়িত্বটা আমরা কয়েকজনে নিয়েছি। ভারী মজা হচ্ছে, এত বছর পরে আবার সেই উদ্দীপনা নিয়ে আমরা পুজোটা স্টার্ট করেছি। তবে এর আগে তখন তো ভ্লগ টগ আমি বানাতাম না, আর অনেক বছর আগে তখন এ সমস্ত ছিলও না। সোশ্যাল মিডিয়াও সেভাবে আমরা অ্যাক্টিভলি করতাম না। তখনকার আনন্দ, তখনকার উদ্দীপনা, তখনকার এনার্জি, সে এক আলাদাই সময় ছিল। তবে ভালো লাগছে এটা ভেবে যে আবার আমার মায়ের উদ্যোগে সেই এত বছর পরে আমাদের সরস্বতী পুজো আবার উদযাপিত হচ্ছে। চলো সরাসরি এবার তোমাদেরকে আমাদের বিকেলের অনুষ্ঠানের পর্বে নিয়ে আসি। বিকেলে আমাদের একটা ছোট্টখাটো গেম শোয়ের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। খালি দেখো কি মজার মজার খেলা আমরা খেলিয়েছি সবাইকে, আর কি যে মজা হয়েছে সবাই মিলে খেলতে, সে আর বলার বিষয় নয়। আচ্ছা, এই খেলাটার নাম হচ্ছে মোমবাতি নেভানো। আর কে কত তাড়াতাড়ি, কত কম সময়ের মধ্যে এইভাবে মোমবাতি নেভাতে পারবে, সেই হবে উইনার। পাড়ার সমস্ত মামিরা একেবারে জোর কদমে লেগে পড়েছে খেলাতে। সবাই একে একে পার্টিসিপেট করছে, সবাই দারুণ রকমভাবে খেলছে, আর আমাদের কাছে এটাই তো আনন্দ।
1, 2, 3, start. जितने तुम प्यार से जिलोगे নিয়েছেন একটা, আর একটা হাতে আঁচল ধরে আছে, আর একটা উঠছে, আর একটা উঠছে, উঠছে উঠছে উঠছে, আর হচ্ছে হচ্ছে, উঠেছে উঠেছে, উঠছে, তোলো তোলো, উঠছে উঠছে উঠছে, আরে একটা করে নিয়েছে, শাবাশ শাবাশ শাবাশ, ওঠাচ্ছে ওঠাচ্ছে, রেশমি তুলে নিয়েছে, রেশমি পাবে 10 বার ইচ্ছা আমি, রেশমি পেতে হবে। আমাদের খেলা এখন জমে গেছে, সবাই এখন দারুণ খেলছে আর আমরা দারুণ মজা করছি, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাতে থাকবো। হ্যালো আমরা কোথায় খেলবো? প্রতিটা পার্টিসিপেন্টের জন্য সবাই সঙ্গে যখন বসবে দেবে। আচ্ছা হ্যাঁ, একটুখানি এনকারেজমেন্ট দরকার। এটার জন্য প্রতিটা পার্টিসিপেন্ট যখন বসবে এবং উঠবে প্রত্যেক ক্ষেত্রে আমরা তাদের হ্যাঁ, বাড়িতে অভিনন্দন বলতে জানাবো। হবে। হ্যাঁ? 60 হয়ে যাক, তালি। হয়ে যাচ্ছে, এগুলো শিখে দিলে 3 2 আর 1 এই ওঠাচ্ছে ওঠাচ্ছে হচ্ছে হচ্ছে হচ্ছে, বাপরে চেয়ার থেকে ফেলে দিচ্ছে, হচ্ছে 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 হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। হবে হবে। হচ্ছে হচ্ছে, একটা দুই ওঠাচ্ছে ওঠাচ্ছে ওঠাচ্ছে। এই রবি কাকা, শাশুড়ি বনাম বৌমা, শাশুড়ি পারলো না, বৌমা কি পারবে? রেশমি একটা উঠতে পারবে, শাশুড়ি শুরু কর, তোকে বুড়িগুলোকে হারাতে হবে, হবে হবে শুরু করো, হচ্ছে 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 হচ্ছে। বুঝতেই পারছেন কি উদ্যমে এখানে খেলা চলছে। দুটো গেম শো অলরেডি হয়ে গেছে এবং এটাই আমাদের লাস্ট গেম শো, অ্যান্ড দ্যাট ইজ দ্য মিউজিক্যাল চেয়ার। এই খেলাটার মধ্যে হচ্ছে আসল উদ্দীপনা। এই খেলাটার মধ্যে ছুটোছুটি, এ চেয়ার পাচ্ছে না, সে কেন আগে বসে পড়লো, এ কেন ওকে ক্রস করে গেল, এইসব নানান রকম মিসআন্ডারস্ট্যান্ডিং আর নানান রকম ব্যাপার স্যাপার হবে। তো যাই হোক, এখন আমরা আমাদের গেম শোয়ের পরে সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন করছি এবং এক এক করে আমরা আমাদের সাধ্যমতো আমরা প্রাইজ ডিস্ট্রিবিউট করেছি। পুরো ব্যাপারটাই এখানে আনন্দের। বারবার করে একটাই কথা, এর আগে আমাদের যখন অনুষ্ঠান হতো তখন আমাদের স্ট্রেংথ অনেক বেশি ছিল, মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। এখন আস্তে আস্তে মানুষের সংখ্যা কমে গেছে। আগে আমাদের এই গলিটা পুরো ভরে থাকতো দর্শক আসনে, পার্টিসিপেন্টস অনেক বেশি ছিল, আমরা খেলা শেষ করতে পারতাম না। আজকে অনেক সময় চেঞ্জ হয়ে গেছে, পরিস্থিতিও চেঞ্জ হয়ে গেছে। তবে যাই হোক না কেন, আমরা এই বছরের আমাদের সরস্বতী পুজো ভীষণ আনন্দ করে কাটালাম এবং সবথেকে বড় কথা, এটা হওয়ার পরে এখন সবাই বলছে আর কি যে আর একটা পিকনিক করবে, আরও এরকম গেট টুগেদার্স করবে এবং আমরা মনে প্রাণে চাই আমরা যেখানেই যে থাকি না কেন, আমরা আমাদের পাড়ায়, আমাদের গলিতে আবার এরকম উদ্দীপনা চাই, সবাই মিলে একসাথে নানান রকম সেন্টিমেন্ট নিয়ে, নানান রকম আরও মেমোরিজ যেন আমরা ক্রিয়েট করতে পারি। আমার শরীর খুব খারাপ থাকায় আমি হয়তো প্রপারলি এই ভ্লগটা করতে পারলাম না, কিন্তু করে রাখলাম একটা মাত্র কারণে, যাতে এই স্মৃতিগুলো আমাদের মধ্যে চিরকাল থেকে যায়। চলুন দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে আবার কোনো একটা ভ্লগে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার এভরিওয়ান, এন্ড বাই বাই।